এই তিনজনের মধ্যে বালা গুণ আসলো। খালা মাঞ্চর কোনো গুণ বালা নাই নি পঞ্চায়েত আছে না? মাত সমঝা যান জি। আচ্ছা এর লাগিয়া দেখো খালা মানুষের গুণ বালা আছে। দেখুন জানি একটা মেয়ের যদি রং একটু খালাও হয়, যদি মেয়েটার চরিত্র ভালো থাকে, মেয়েটা যদি অতি শিক্ষিত থাকে, ই মেয়েগুলো জলদি নেনগি মানছি কইবারে বা এগুর শিক্ষা আছে, ই মেয়েটার বড় বালা খবর পাইছি, চরিত্র বড় বালা। ছেলেও যদি খালোও হয়, ছেলের যদি চরিত্র ভালো হয় আর ছেলের যদি শিক্ষা থাকে, কইবা ছেলেটা বড় বালা, অনখেসি করিলাই কুটুমালা করিলাই কইবাই জানা। আর যদি ও ছেলের হোক আর মেয়ে হোক সুন্দরও যদি হয়, ব্যবহারটুকু যদি সুন্দর হয় না, গুণবালা থাকে না, মানছে কইবা সুন্দর হইলে কিত হইল, ছেলেটার অভ্যাস বড় খারাপ কইবাই না কইছেন। মেয়েটা সুন্দর হইলে কিত হইল, মেয়েটার তো চরিত্র বড় খারাপ খবর পাইলাম, মুখ বড় ঠান বুঝাইছি কইবাই না কইছেন। কইবা কইবা মুখ বড় ঠান, এখানে অটোমেটিক মানুষে কইবা। মানুষে খালি মানুষ সুন্দর দি সৌন্দর্য নাই, আচরণ ব্যবহার দিয়া মানুষের সৌন্দর্য। সুবহানাল্লাহ। মুহজিজেন উমরের খাদিম হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজে প্রশংসা করছেন, কইছেন আমার বাড়িতে আমার কাছে যে খাদিম আছেন, আমার খাদিম বড় বালা, আমার খাদিমের বড় চরিত্র সুন্দর, আমার খাদিমে আমার কথা শুনন, আমার হুকুমর বাড়া চলেন না, আমার খাদিম বড় ভালো একজন মানুষ। মালিকে তান খাদিমর জীবনে বড় প্রশংসা করছেন। এর লাগে প্রশংসা কোন সময় আসে, যখন মানুষের জীবনে তার চরিত্র সুন্দর বানাই লাইব, ব্যবহার সুন্দর বানাই লাইব, অটোমেটিক এই মানুষের প্রশংসা জমিনও বাড়া আরম্ভ হয়ে যায়। ও গ্রামর হোক অন্য গ্রামর হোক যে কোনো জায়গার হোক, একটা ছেলে যদি তার চলাফেরা মাত কথা যদি সুন্দর থাকে, প্রশংসা আইব না কোন চায়, অটোমেটিক আইব। এই ছেলেটা যদি কোনোদিন সে যদি চায় প্রতিনিধি হইতো ইলেকশন খেলাইতে, ওয়ার্ড মেম্বার কিংবা তো জিপি কিংবা তো এপি, সে তার যদি চরিত্র ভালো থাকে, ব্যবহার যদি ভালো থাকে, সে যখন ইলেকশনের জন্য দাঁড়াইল বুট খেলাইবার লাগিয়া, তখন মানুষে কইবা ছেলেটা বড় ভালো, চরিত্র ভালো, তার মধ্যে ভালো কয়েকটি গুণ আছে, তারে আমরা বুট দেই, একজন প্রতিনিধি আমরা বানাই। এর লাগি বাবা জীবনের মধ্যে চলা চরিত্র মাত কথা সব কিছু আপনার আমার জীবনে সুন্দর করা দরকার। আদব, রাসূলুল্লাহ ফরমাইন আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব সোনা রূপা যেটা আছে, এটা কত দামি না নি কোনচার, ইটার তাকি আরো বেশি মূল্যবান, আরো বেশি হইল গিয়া দামি আদব। আদব আখলাক যেটা আছে এটা অত দামি। এর লাগে হর জিনিস, হর হালতে, হর অবস্থায় আমরা আদব আখলাক যেটা, ওটারে জীবনে আমরা সুন্দর করতাম, জীবনটা পরিবর্তন করার চেষ্টা করতাম আমরা। হযরতে উমর এমন সাহাবী, যে সাহাবী আল্লাহর রসুলের বিপক্ষে খেও মাতিলে তাই তার বাড়ি দিয়ে গর্দনা উড়াই দিতাম। তোরা সাউন্ড বস বাড়ানো, তোরা লাগা কর। হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতা, বিশেষ করে কেউ যদি আল্লাহর রসুলের বিপক্ষে যদি মাত কথা মাতন, মাতিলে উমর এমন একজন ব্যক্তি ছিল, কেউ বিপক্ষে মাতিলে নবীজির দুশ্মন বলিয়া তাই গর্দনা উড়াই দিতাম। ও ওই কথা হোক লাগিয়া হযরতে উমরের কাছে তাফসীরে আজিজের মধ্যে লেখছেন, দেখলাম উমরের কাছে একদিন দুইজন ব্যক্তি গেছেন। দুইজন প্রথমে গেছিল আল্লাহর রসুলের কাছে, একজন ব্যক্তি মুনাফিক, একজন ব্যক্তি ইহুদি। ইহুদি আমরা নাম শুনছি না কোন চাই বা এখন সোশ্যাল মিডিয়াত তো এরার দেখা যায় না। ইহুদি মানুষ আসন কোন জায়গাত, ফিলিস্তিন ইসরায়েলও আসন না ইহুদি মানুষ। ইহুদি ব্যক্তি একজন মুনাফিক ব্যক্তি আল্লাহর রসুলের কাছে গেছেন, গিয়া বিচার দিলা। কি বিচার? উভয় দুজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হইল। বিবাদটা মিটাইবার জন্য গেছেন আল্লাহর রসুলের কাছে। আল্লাহর রসুলেও সময় দুজনের জবানবন্দি শুনছেন, শোনা মাত্র বুঝতে পারলাম ইহুদি ব্যক্তি, সেই ব্যক্তি একজন সঠিক ব্যক্তি আর মুনাফিক ব্যক্তি সঠিক নাই। আল্লাহর রসুলে ইহুদির
পক্ষে তান কি হল্লা রায় দিলাইলা হইলা তুমি দোষ করছো, তুমি দোষী, আর সেই ইহুদি ব্যক্তি হইল গিয়া সঠিক মানুষ, তার কোনো দোষ নাই। রাসূলুল্লাহর কাছ থেকে দুই ব্যক্তি রওনা দিছেন, বিশেষ করিয়া মুনাফিক ব্যক্তি ইহুদি ব্যক্তিরে নিয়া হযরতে ওমরের বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা। ডাক দিয়ে কইলা, হে ওমর, আমরা উভয় দুইজন আসছি একটা বিচারের সমাধানের জন্য। বলে আল্লাহর রসুল থাকতে কিসের বিচার? বলে রাসূলুল্লাহর কাছে গেছলাম, তাই আমার পক্ষে রায়টা না দিয়া তাই ইহুদির পক্ষে রায়টা দিলাইলাম। আল্লাহর রসুল এমন ব্যক্তি ছিল না, রাসূলুল্লাহ এমন ব্যক্তি ছিল না যেন না হক কোনো মাতমাতিতা রাসূলুল্লাহ যেন বিচার রায় দিলাইছেন মুসলমানের পক্ষে না হক হিসাবে ইলা রসুল ছিল না। হযরতে উমরে কইলা, এই ব্যক্তি তো রাসূলুল্লাহর বিচারের উপরে সন্তুষ্ট নাই, তাই আমি রাখতাম সাইয়ার না এই বন্দারে জমিন গড়ে গেছন থার বাড়ি আনছন এহুদি ব্যক্তিরে তাই কিনো কিচ্ছু করছেন না, মুনাফিক ব্যক্তির গর্দন উড়াইছন হইছন, এই ব্যক্তিরে জমিনও রাখার কোনো প্রয়োজন নাই রে। সেই ব্যক্তি হল রসুলের দুশ্মন, যে ব্যক্তি আল্লাহর রসুলের ফয়সালার উপরে সন্তুষ্ট নাই। মাত বুঝা যাননি জি? উমরে গর্দনা উড়াই দিয়েছেন, যে রাসূলুল্লাহ রায়ের উপরে সন্তুষ্ট নয় এই আর দুনিয়াত রাখিয়ে কিতা করতাম, নবীর দুশ্মন। আরেকটি ঘটনা আনছেন শানে হবিবুর রহমান, সেই কিতাবের মধ্যে বিশেষ করিয়া দেখলাম বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একবার জিয়াফত করাইল, দাওয়াত করাইল, মেহমানদারি রেডি করাইল, খানি রেডি করাইছে। এদিন খানি কিন্তু পাক করতে গিয়া বেশিরভাগ লাউ জাতীয় সবজিরে পাক করা হয়েছে। খদু আমরা খাই না, খদু যেটা নবীজি বড় পছন্দ করতা, এর লাগি খদু খাওয়া সুন্নত বলিয়া খাওয়া হয়েছে, এর লাগি খদু সবজিটা আমরা বেশি খাইনি না না খাই। তবে ওখান নিয়ত আনিয়া খাইয়া বলি আমরার নবীরে বড় খদুরে পছন্দ করতা, আমরা খাই, আরো কিছু সওয়াব পাই, বুঝতে পারছি। এর লাগি খুব বেশি খদু পাক করা হয়েছে বাদশাহ হারুন রশিদের বাড়ি। এর মধ্যে একজন ব্যক্তি বাই রইছেন, এই ব্যক্তি উঠিয়া কইলাম, আমি খদুটারে পছন্দ করি না। ইকান যেমনে শুনছেন আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনা মাত্র তাই তরবারি হাতের মধ্যে লইছেন, কইলা, ও বন্দা তুন কি কইছত রে খসাইন? বলে আমি খদু খাইতাম না, এটা আমি পছন্দ করি না। বলে আমার নবী যে খদুরে বড় পছন্দ করতা, আজকে তুন অস্বীকার করি লাইলে, তুন পছন্দ করছত না, তরে আমি জমিনও রাখতাম না রে, তোর গর্দনে আমি উড়াই দিতাম। ই কথা শুনিয়া সে অবাক হয়ে গেছে, লগে লগে ভুল স্বীকার করছে, মাফ চাইছে। আবু ইউসুফ সাহেব কইলা, রে তুন যদি মাফ চাইতে না, নবীর দুশ্মন তোরে আমি জমিনও রাখতাম না। সুবহানাল্লাহ। নবী যেটা পছন্দ করেন তুন খেনে পছন্দ করতে না রে। খদু কইতে একটা ঘটনা মনে হয়েছে, আমরা দর্শ পড়েছি, আলিমগল আসন, সভাপতি সাহেব আসেন, ইমাম সাহেব আসন, আমরা দর্শ পড়েছি নুরুল আনোয়ার একটা ফনর কিতাব, এটা ফনর কিতাব, এটা আরবি গ্রামার। নুরুল আনোয়ার কিতাবের মুসন্নিফের নাম হইল গে মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি এই যে ব্যক্তি তানরে মোল্লা খোয়া হয়েছে, কোন কারণে মোল্লা খেনে খোয়া হয়? আমরার দেশে হয় মোল্লার টিভি নাইছি, হইন না না, ইয়া আল্লাহ, আমরা মোল্লা সাধারণ বানাই দিছি। মসজিদর মোল্লা যেটা বিক্রি করে বাবু দইছেন, এটা আসলে বেআদবি মাত, এটা মাত কিতা বেআদবি। মসজিদের ইমাম সাহেব ডাকক সম্মানী ডাক, মসজিদের ইমাম সাহেব রে মিয়া সাহেব ডাকক সম্মানী ডাক, আলিম সাহেব হইয়া ডাকক, মাদ্রাসার ছাত্র তলবে ইলিম ডাকক। মোল্লা শব্দটা কিছু আমরার দেশ থাকি সরাইলাই, বন্ধ করিলাই। মোল্লা লকব খারে হয়, খারে দেওয়া হয় যে ব্যক্তি হাজার হাজার হোক, শত শত কিতাব লেখনেওয়ালা, যে ব্যক্তি কিতাব লেখছেন উচ্চ পর্যায়ের আলিম, এনর এখন মোল্লা। মোল্লা জীবন মোল্লা আলী কারিব রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার যতটুক উপাধি আছে তারে দেব হইতো, এটা আমরা খেয়াল করি না। আমরা অনেক সময় দেখিলাই, আমরা কাগজের মধ্যে লেখা দেখা যায় খেও আলিম নাই, এনরে আল্লামা পর্যন্ত আমরা লাগাইয়া রাখিলাই। এই না আলিমও নাই, না আল্লামা, বুঝতে পারছেন? এলে আমরা খালি বাড়াই। এই সুফি নাই,
আবতাইন তরিকতর সবকর গুড়িও জানেন নাম তরিকত কি জিনিস আব তরিকতর সবকর মধ্যে ফুরাফুরি নাই তবে তরিকতর চিল্লাও করছেন না আবক তান লগে দেখবা সাহ সুফি বেশকরি খালি লাগানিয়র যার যে স্তর যেটা আছে ইন আলিম সাহ হজরত মৌলানা হকা এরপরে আল্লাহর বন্দেগান এন আলিম সাহ না হাফিজ সাহ হকা কারি সাহ আসন খারিফ সাহ আপনি লেখক যার যতটুক শিক্ষা আছে যোগ্যতা আছে অতটুক আপনি দেখবা কাগজের মধ্যে লেখক তাহলে এটার মধ্যে একটা সৌন্দর্য থাকবো। আর আমরা যেন কোনো সময় কাগজ খুব বেশি বাড়াইয়া লেখি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ওটা লেখি নানি আন্তর্জাতিক কইতে সময় বিভিন্ন দেশও জানেওয়ালা এখন আইলা তাই নো করিমগঞ্জ থাকি এনারা আন্তর্জাতিক কই দিতেন ইগু শব্দর অর্থ বুঝ পাইছো না আন্তর্জাতিক কারে কয় আমরা মনে করি মানে এগু সুন্দর করে লাগাই মানুষ লস্করি আজ আইবা না বেটা বিভিন্ন দেশও যদি বক্তব্য গিয়া দে বাইরা রাষ্ট্র যদি আন্তর্জাতিক লাগাই থায় ও আমরা আওরি মুফাসসিরে কুরআন মুফাসসির কারে কয় যেন তাফসীর করেন তাফসীর পড়াইতে পারেন এনরে মুফাসসির কোয়া হয় তাফসীর করতে পারেন এনরে মুফাসসির কইতাম যার জন্য যার যতটুক আপনার টাইটেল আছে ডেফিনেশন আছে দেখা কোনো বাধা নাই এর লাগি আল্লাহকে আসতে আমাদের দেশের মধ্যে কিছু জায়গার মধ্যে মানুষে মোল্লা কয়া শব্দটা এখন ওটা কিছু ক্ষমা বাবা সুন্দর হইব সমাজ সুন্দর হইব ইটা ডাক আমরা বন্ধ করিলাই মিয়া সাহেব ডাক ইমাম সাহেব ডাক আলিম সাহেব ডাক হাফিজ সাহেব ডাক মোল্লা জীবন বাজারের মধ্যে গেছেন যাওয়ার পরে মোল্লা জীবনে দেখছেন বাজারে একজন ব্যক্তি খালি সদু লইয়া বসিয়া রইল সদু তাইন কিন্তু চিনুন না সদু খেয়াল করছেন নিমাত তাইন উঠিয়া কইলে হবা ইটা কিতা জিনিস রব হইতে সময় যে বিক্রেতা সে উঠিয়া কইল ইগু হইল গিয়ে আত্মীর ডিম বুঝাইছেন আত্মীর ডিম কইছে কইতে কইছেন রে জীবনে আত্মীর ডিম পাইছি বড় খুশি হইয়া কিনিয়া নিছেন নিয়াগরের বিবিরে কইলা অগ বিবি আজ বাজার থেকে আসানক এক জিনিস আনছি আত্মীর ডিম ঘরের বিবিয়ে কইলা জি না এটা আত্মীর ডিম না এটা হইল গিয়ে সদু বলে না এটা আত্মীর ডিম বলে না সদু বলে আপনার খে কইছে এগুলো আত্মীর ডিম বলে যে ব্যক্তি বিক্রি করছে সে কইছে আত্মীর ডিম বলে না এই ব্যক্তি আপনার লাগি মিশা মাতিছে বলে মিশা মাত্রখানে এগু তো দেখছি মুসলমান বলে তে কি তৈল বলে আমি জানি মুসলমানে মিশা মাথে না মোল্লা জীবনের কত শক্ত আকিদা বাবা তাই কইত্রা মুসলমানে মিশা মাথে না মুসলমানের ঘর মুসলমানে মিশা মাথে না আমরা কিন্তু মাঝে মাঝে মিশা মাতিলাই মাঝে মাঝে মাতি না নি আমরা মাতি না হোক না জিও জিও আমরা মাঝে মাঝে মিশা মাতি মোল্লা জীবনে কইত্রা মুসলমান মিশা মাথে না তাই মনে করছেন মুসলমান হে মিশা মাত আত্মীর ডিম কইছি গো আত্মীর ডিম আল্লাহর বন্দেগানের জন্য কথার প্রসঙ্গে সামান্য আমি আলোচনা টানলাম আমি মূল আমার আয়াতে করিমার মধ্যে আমি এখন যাইতে চাই এখন দেখো আমি যাই আর তিনজন ব্যক্তি খালা আসলা একজন হইলা গিয়া মসজিদ আর একজন হইলা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মায়ার সাহাবী আসলা যে সাহাবীর গলার কণ্ঠটি আল্লাহ এত বেশি সুন্দর দান করলো আমরার দেশ কয় অমুকর গলা সুন্দর অমুকর গলা সুন্দর গলা সুন্দর কই মানুষ খালা গলা সুন্দর হয়ে যাব জি না গলার সৌত সুন্দর গলার কণ্ঠ সুন্দর এটা আমরা কিছু জিনিস হলা প্রচলন হয়ে গেছে আমরার দেশ কই মেসা টিফিন খাইলি শুনি মেসা টিফিন খাইনি কোন যায় টিফিনের খানি খাই নলা না টিফিন যদি খামলাইয়া ডেইলি হোক স্টিলের খাইন তো কতটা গাহুয়ালা লিয়া দেওয়া লাগবে আর এগুলো খাওয়া কোনো সম্ভব নি কোন যায় মেসাবে কইতা জিও এগুলো আওয়াজ হয়ে গেছিল মেসা কথা জিও ও খাইছে টিফিন বুঝতে পারছে হয় না আমরা দেশে ঘুরে আওয়াজ বানাই মেসাব টিফিন খাই দিছে বলে জিও টিফিন খাই দিছে ওলা কই ইগুর গলা বড় সুন্দর আসলে গলার সৌত কণ্ঠ সুন্দর হযরত বিলালর الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله
الصلاة والسلام عليك يا حبيب الله بلغ العلا بكماله كشف الدجى أمة هيا سلم ناره رحمة للعالمين اللهم صل على لنا محمد وعلى آله سيدنا বাড়ি বাড়ি কইরানা মন সেই বাড়ি তো তোমার নয় কবর হবে আসল বাড়ি সেই কথাটি মনে রয় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد محترم حاضرین کرام আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আজকে অন্যান্য দিনের তুলনায় ঠান্ডা কম না আমিও দেখরানি সিঙ্গুল একটা দিনও বাইরে ছিলাম কইলাম যত আগ বাড়িমু ঠান্ডার কাপড় বাড়াইয়া লাগাইম আবো লাগছে নাও খালি সিঙ্গুল হিসাবে চলে ইনশাল্লাহ ভাগ্যওয়ালা আপনার যেদিন ওয়াজর দিন নির্ধারিত করছেন আজকে ঠান্ডা অন্যান্য দিনের তুলনায় বহুত কম এর লাগিয়ে আমার যুবক ভাই হল যে জায়গাত আসন বাইরে আসন বাড়িয়ে করে আসন বড় মুরব্বী সাহেব যারা আসন মহফিলে আসার ক্ষমতাটুকু আছে আপনারা মাহফিলের তশরিফ আমার পরবর্তী বক্তব্য রাখবা বয়ান রাখবা কাতাওয়াড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস হজরত মৌলানা আলতাফ হোসেন সাহেব আপনার খেদমত তশরিফ আনবা বেশ দেরি হইতো না এরপরে হজরত মৌলানা মুফতি জুবাইর হোসেন খান সাহেব কখনো বাকি রয়েছে আপনারা মাহফিল আস্তে আস্তে তশরিফ আনবা আমি পবিত্র কালামুল্লাহ শরীফ তাকিয়া কয়েকটা আয়াতে করিমা তিলাওয়াত করছি এই আয়াতে করিমা তিলাওয়াত করছি এই সূরাটা হইল গিয়ে ও সূরা কুরআন শরীফ একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরা লুকমান নাম শুনছেন তো বিভিন্ন সূরার নাম আছে 114টা সূরার নাম আছে এই সূরার নাম হলো সূরা লুকমান সূরা লুকমান যে সূরা যেটা ও সূরার তাফসীরও দেখলাম ইবনে কাসির লেখছেন লুকমান হাকিম যে ব্যক্তি এনরে আল্লাহ ই পরিমাণ হিকমত দান করছেন হাকিম কেনে কোয়া হয় আমরা দেশ কই হাকিম কইতে বুঝি ডাক্তার লুকমান হাকিম লোক বহু কারণ লাগছে হাকিম তানরে আল্লাহ হিকমত দান করছেন পাওয়ার দান করছেন শক্তি দান করছেন এন শক্তিওয়ালা আসলা আল্লাহ এমন এক জাত যে আল্লাহর যাতে দুনিয়ার জমিনও ফয়সালা করেন দুনিয়ার জমিনও না আসমানও আগে ফয়সালা করেন আল্লাহ আগে সিদ্ধান্ত নেই না আসমানও যে দুনিয়াত খারে আল্লাহ ওলায়তি দান করছো অলি হইতা আগে সিদ্ধান্ত করিয়া ফরিস্তাগুলোর কইবা যাও অমুক বন্দারে আমি ওলায়তি দিলাইছি মানে মায়া করিলাইছি তারে অলি বানাই লাইছি তুমি তান জায়গায় জায়গায় খবর গিয়া পৌঁছাও যেন ই বন্ধ হইল গিয়া আমার মায়ার বন্দা অলি ফরিস্তাগুলো জায়গায় জায়গায় মানুষের দিল জাগাইয়া দিন অটোমেটিক মানুষে খোয়া আরম্ভ করেন অমুক হইলা গিয়া আল্লাহর অলি হয়নি না জীবনে নিজে নিজে অলি কইয়া আর অলি বলছিলা রেখেও জি না বলতে পারছেন খারে আমি ইজ্জত দিতাম আমি আল্লাহ যারে ইজ্জত দিলাইছি দুনিয়াত আমি খবর পৌঁছাই ফরিস্তা হল যাও আমি অমুকরে ইজ্জতি বানাই লিছি তুমি তাই জায়গায় জায়গায় খবর পৌঁছাও ও ফরিস্তা হল আমি সিদ্ধান্ত লইছি অমুকরে বেইজ্জত করি লাইছি হে বেইজ্জতি হালত পৌঁছি গেছে তুমি তাই যাও জায়গায় জায়গায় খবর পৌঁছাও সে বেইজ্জত হইছে আমি তারে ধনী বানাই লিছি দন দৌলত দিছি আগে আল্লাহ এটা আসমানো ফয়সালা করেন সিদ্ধান্ত করিয়া বন্দাগুলোর কাছে সেই খবর আইয়া পৌঁছে সুবহানাল্লাহ লুকমান হাকিম
এই ব্যক্তি নিয়ে তফসিরও দেখলাম বিভিন্ন মত প্রকাশ করছেন। সেও কইছেন নবী, সেও কইছেন ওলি, সেও কইছেন আবিদ। তবে মুতবর হুকুম হইল, রেওয়ায়ত হইল তাই আল্লাহর মায়ার এক বন্দা আবিদ আসলা। আবিদ আবিদ কইতে হয় ইবাদত করনেওয়ালা, যেন আল্লাহর জন্য খাস খুলুসিয়ত নিয়ে আল্লাহর জন্য ইবাদত করছেন, মানুষ দেখাইবার জন্য নাই। এই বন্দা ইবাদত করনেওয়ালা আল্লাহর জাতর মায়ার বন্দা, এনরে আবিদ হওয়া হয়। যে ইবাদত তার জিন্দগিটা গুজার, এনরে আবিদ হওয়া হয়। ও তফসিরও লেখছেন তিনজন ব্যক্তি মানুষ বড় খালা আসলা। আর খালা নাইনি পৃথিবীর জমিনও, আর খালো মানুষ নাইনি। ইনু আমরা মহফিলও আছি, আমরা খালো রঙ্গরও আছি, মিডিয়ামও আছি, সুন্দরও আছি, আসিন না না? এতে খালা কোনো সন্তান জন্মগ্রহণ করলে কোনো দিন মাই সন্তানটে ফালাই দিননি খঞ্চে? জি না, ফালাইছেন নি কোনো জায়গা? বাপে ফালাইছেন নি? জি না। খালাও হোক বাপর লাগি গো কলিজার এক টুকরা, মার লাগি গো কলিঞ্জার এক টুকরা। খালা হোক আর দলা হোক, মার লাগি সব সমান। মায় কোনো দিন ওলাদ ফালাই না। আমি খাইতাম না। তফসিরে দেখলাম বিআই সূরাতিম মা শারাকাবাক, ও যে আয়াত সূরা ইনফাতার, ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন এক ভদ্রলোক এক ব্যক্তি কি আল্লাহ রসুলের কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি এক সন্তান পাইছি, সন্তানটার চেহারা গঠন শরীরটা বড় খালা। নবীজি কইলা, তে খালা হইছে বলিয়া তুমি দুঃখ প্রকাশ করডায়? আল্লাহ এনু কইছেন ইনসান জাত সুন্দর, সব তাকে সুন্দর করে ইনসান সৃষ্টি করছেন, তুমি কইত্রা রে বা খালা? আচ্ছা, তোমার বাড়িতে উট আসেনি? উট? বলে জি হয়। ই উটু নিয়ে কোনোদিন বাচ্চা দিছিল নি? বলে জি হয়, দিছে। বলে উটোর কালার কিলা? বলে এগু লাল। বলে বাচ্চার কালার কিলা? বলে লাল। বলে উটুনি লাল হইছিল, গতিকে বাচ্চাটা লাল হয়েছে। ওলা মানুষের গড়ওয়ালা কোনো সময় মা বাপ সুন্দর হইলে সন্তানও সুন্দর হইব, আর কোনো সময় মা বাপের রং কিছু কম হইলে সন্তানও রং কম হইব। কিন্তু আল্লাহ কইছেন সবটাকি সুন্দর করিয়া, শ্রেষ্ঠ সবটাকি সুন্দর সকল সুরত দিয়া একমাত্র মানুষরে আল্লাহ সৃষ্টি করছেন, ইলার কোনো মখলুকরে সৃষ্টি করছেন না। যদিও রং তিনটা ইয়া থাকে, খালা, মিডিয়াম আর ওইলা গিয়া একবারে সাদা, তবে মানুষের গঠন আল্লাহ সবটাকে সুন্দর করে বানাইছেন। ইলা আর কোনো ব্যক্তিরে কোনো জাতিরে আল্লাহ বানাইছেন না। বানাইছেন নি কোন? জি না, আমদারে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। কিন্তু তফসিরও লেখছেন তিনজন মানুষ বড় খালা আসলা। একজন হইলা হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী, ওই সাহাবীর একজন খাদিম আসলা, তার নাম আসলো মুহজিউ। তাইন বড় খালা আসলা। সেনে এই তিনজনের কথা কিতাবও আনছেন, তফসিরও লেখছেন, বয়ান করছেন।